রাখি পরে যদি একটু ভালো করে রাখ। দুটো দুটো করে রাখ। দুটো দুটো করে করতে হবে না, তোকে একটা করে কর। তুই একটু ভালো করে রাখ, তুই তো বিয়ে করবি বল। মাছের গন্ধ কোথায় বেরোচ্ছে? তুই তো বিয়ে করবি, একটু ভালো করে কর কাজগুলো। কে বললো ভাই? তুই একটা মাপে মাপে রাখ। এইটা দেখ সাদাটা নিচে ঝুলছে বেশি, সরিয়ে দাও। সাদাটা বেশি ঝুলছে। ওই দেখ ওটাকে টেনে দিল, সাদাটাকে একটু পিছায় তো পড়ে যাবে 2 মিনিট পর মুখের ওপরে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। এরকম ভাবে এই দুটোকে একসাথে রাখো, তলায় হাত দাও। আবার মার খেয়েছে মা, তোকে তুমি তুমি করে কিন্তু খেলি, এই তুমি করে বলছে কিন্তু মেরে দেবে কিন্তু তোকে। কি জড়াই জাপটাই করে ধরছে একটা শাড়ি রাখতে গিয়ে, মানে উপর নিচে এক করো, পার বাইরে দিয়ে তুমি করে বলছে কিন্তু ভাই। একটু টানো, দুটো একসাথে টানো। আরে পাটটার পিছন দিয়ে দেখা যাচ্ছে তো, সামনের দিকটা একটু ঝোলা। কি অবস্থা ভাই, তোর মা তোকে মারে না? না মারবে কি, তুই তো একটা কাজও করে দিস না। একটু নামবে নিচে। হ্যাঁ, একটা 1 মিনিটের কাজ ও, মানে সত্যি। এখানে আসলে শুধু বেশি বেশি খাওয়া আর সারাদিন লেটকে থাকা, এইটা হয়ে গেছে। আরো এটা মনে হয় লাস্ট 1 সপ্তাহই হয়ে গেল। এটার জন্য আমার এখানে আসতে ভয় লাগে, কিন্তু এখানে তো আসতেই হবেই। ও এলে ভাত খাবো, কখন আসবে কে জানে। সকাল থেকে বেশি আমার নেওয়াও হয়নি ক্লিপ। ওই ইলিশ মাছ আর মটন আছে, ওইটাই খাবো দুপুরবেলা। পেঁয়াজের ডালটাও আছে। পেঁয়াজের ডাল আছে মা? সবই রেখে দিয়েছে। রাত্রিবেলা হয়েছে না রান্নাটা, রাত্রিবেলা রান্না পরের দিন, মানে মনে হয় না যে আগের দিনের রান্না। এমনিও ভালো করে রাখতে পারলে অনেক রান্নাই আছে, বোঝা যায় না। এই জামাটার রং খেলে এত ভালো হয়ে গেছে কালারটা, আমার এত ভালো লাগে জামাটার রংটা, খুব মজা লাগে দেখলে, মানে দেখেই খুব আরাম লাগে, মনে হয় এটা পরার আগে দেখেই আরাম হয়ে যাবে। আর আমার কাছে এসে হ্যাংলার মতো চায়, আমার জামা পরেছো, আমার জামা পরেছো। এটা আমার এখানেই রাখা থাকে। বাবা কালকের থেকে এই মাছ, এই দুটো দিয়েছো না এক্সট্রা এক্সট্রা? এটা তুমি কালকে হাফ খেয়েছো না? কালকের থেকে আজকে মাছটা আরো ভালো লাগছে দেখতে মা। বিট্টুর জন্য আর অপেক্ষা করলাম না, তার আগেই বসে পড়েছি। খিদে পায় না নাকি? 4টে বাজে। কেন? ফুফু আর আমার নলি ফলি লাগবে না গো, ঝোল দেবো অল্প ব্যাস। কি গরম, নিজে হাত দিয়ে খাও। এই কি গো, কেন গো? খাইয়ে দিলে বেশি টেস্ট তো আমার লাগে না, কই আমি তো এরকম করি না কারোর সাথে। ওর মুখে সব কাটা মাটা হাড্ডি হুড্ডি সব সবের ঢুকিয়ে দাও। আমরা খাচ্ছি, খাওয়া হয়ে গেছে আমাদের যদিও, আর ওই যে রান্না বান্না দেখছি টিভিতে। কিন্তু আজকে আর দুঃখ হচ্ছে না, কারণ ভালো খাবার খেতে খেতে রান্না বান্না দেখলে অসুবিধা। আমার চুল ঘতকে দিতে এসেছে, আবার একটু দেরি করে বেরিয়েছি বলে খ্যাচ খ্যাচও করছে। এখন আমি আর মিমি একটু বেরোবো ঘত করলে। দাও আসো, টাটা। অত হর্নটা দিচ্ছে কেন মন্টুবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে?
মিমি চলে গেছে তাড়াতাড়ি আজকে, কারণ ওর অফিসের একটু কাজ আছে, তাই জন্য তাড়াতাড়ি চলে গেছে বলে আমিও বাড়ি চলে এসেছিলাম। এখন ও বললো যে ঘতকে নিয়ে যেতে, ঘতকে বাড়িতে ঢুকিয়ে দেবে, তারপর আমাকে একটু পাক দিয়ে তারপর আমার বাড়ি চলে আসবে। আজকে এখানেই শেষ করে দিই। আজকে ব্লগটা একদম ছোট হয়েছে, আর মায়ের কাছে থাকলে তো ব্লগ বানানোর মানে হয় না, এই গল্প করতে করতে এটা ওটা সেটা হয়ে যায়, আর এত লাগে করাও হয় না। সবাই ভালো থাকো, গুড নাইট, টাটা।